সংগ্রামী জনতা, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা সম্মানিত উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী। মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك. ইসলামী আন্দোলন বরিশাল জেলা বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতা উত্তর আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সমবেত শান্তিকামী মুক্তিকামী 2024 সালের মুক্তির সংগ্রামে জীবনপণ লড়াই দিয়ে যাহারা মাঠে ছিলেন, মুক্তিযোদ্ধা, আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি যে এই দেশের জন্য, স্বাধীনতার জন্য যখন এদেশের মানুষ বলতো আমি স্বাধীনতাটাকে খুঁজছি, স্বাধীনতাকে পাচ্ছি না, 53 বছর পরে আমি স্বাধীনতাকে পাচ্ছি না, তখন আবু সাইদ তার এই বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষের চোখে যখন জাগ্রত করলো, সেই আবু সাইদকে আমি স্মরণ করছি। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। সংগ্রামী বন্ধুগণ, এই স্বৈর শাসক সরকারকে বিগত দিনে আমাদের সকলের শ্রদ্ধাভাজন, হৃদয়ের স্পন্দন আমাদের নায়েবে আমির সাহেব সতর্ক করেছিলেন বহু আগের থেকেই যে আপনি আমার এই শরীর, আমাকে রক্তাক্ত করেছেন, এর জন্য আপনাকে, আপনার উপরে গজব পড়বে, কিন্তু আপনি শোধরান নাই। এমনকি যারা তার গায়ে হাত দিয়েছে, একটা মানুষকে আপনি অ্যারেস্ট করেন নাই, কোন বিচার করেন নাই। আপনি ক্ষমতাকে পেয়ে মনে করেছেন, আপনি বলতেন আমার পাওয়ার লাগবে, পাওয়ার। 42 বছরের স্বপ্ন দেখেছেন আপনি, কিন্তু আপনি ভুলে গেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বাচ্চার বাচ্চা হয়েছেন আল্লাহ। মানুষের, শুধু আমাদের সংগ্রামী হয়ে নাই, হাজারো মানুষের, নির্যাতিত মানুষের চোখের রক্তের বিনিময়ে, সেজদার বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা হয়েছে। সর্বশেষ কথা হইল, স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা বড় কথা। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের ইসলামী আন্দোলনের মহতারাম আমিরের হুকুম অনুযায়ী আবার যদি জিহাদ করা লাগে, জীবন দেওয়া লাগে, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।